তো শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা উচিত। এই যে 27 তারিখে যে নবান্ন ঘেরাও অভিযান, এটা পুরাপুরি রাজনীতি রূপে ফোকাস করা হয়েছে। এটা কোনো ছাত্র সংগঠন ভাবে হয়নি, কারণ এর আগে নবান্ন থেকে কোনো ভূমিকা নেই। অর্থাৎ সিবিআই অফিস আমরা অভিযান করুন। যারা সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ মিলে যে চক্রান্ত সৃষ্টি করেছে, একদম সরকারটাকে মানে বাংলাটাকে বদনাম করছে। বাঙালি তো মানবিক যারা আছে, যারা মানবিক, তারা কিন্তু বিচার চাইছে, মানে বিচার চায়। আর ক্ষমতালোভীরা চাইছে পদত্যাগ। কিন্তু সেক্ষেত্রে রাজনীতির রং লাগিয়ে দিয়ে আন্দোলনটাকে শেষ করে দেওয়া হচ্ছে। এবং রাজনীতির 27 তারিখে যে নবান্ন অভিযান, এটা কে করেছে? এটা কি শুভেন্দু অধিকারী করেছে? শুভেন্দু অধিকারী কি ছাত্র? এই জন্য রাজ্যের আইন শৃঙ্খলাকে বজায় রাখার জন্য, এই বিবৃতিকার এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য, মানে ভয়ঙ্কর ভাবে মানে মানুষকে বিলম্বিত করার জন্য, ভুল দিকে টেনে নেওয়ার জন্য শুভেন্দু অধিকারীকে, রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রথমত শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা উচিত। কারণ উনি কি, উনি তো ছাত্র নয়। আজকে দেখলেন 27 তারিখে যে ছাত্র সংগঠন থেকে বলেছে যে নবান্ন অভিযান এবং দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এখানে মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারা চাইছে? কিছু সংখ্যক ক্ষমতালোভী লোক, ক্ষমতালোভী পলিটিক পার্টি, তারাই চাইছে। আমি এটাই সকলের কাছে রিকোয়েস্ট করব, ছাত্রদের কাছে রিকোয়েস্ট করব, এটাকে নিয়ে আন্দোলন করুন, ন্যায় বিচার পান, ন্যায় বিচার পাক। যে মহিলা মতলব রেপ হয়েছে, যে মহিলার ওপরে মতলব শ্লীলতাহানি হয়ে মারা গিয়েছে, রেপ হয়ে মারা গিয়েছে, সেটা একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। তার ন্যায্য ন্যায় দাবি আমিও পোষণ করছি, মানে তার ন্যায় দাবি আসুক। কিন্তু এই যে 27 তারিখে যে নবান্ন ঘেরাও অভিযান, এটা পুরাপুরি রাজনীতি রূপে ফোকাস করা হয়েছে। এটা কোনো ছাত্র সংগঠন ভাবে হয়নি, কারণ এর আগে কয়েকটা ভিডিওতে দেখলাম ছাত্ররা বলছে যে আমরা তো সেই অভিযান নিয়ে তো নয়, ওয়াকাবাইল নয়, কিন্তু এবং এবিভিপি যেটা আছে ছাত্র সংগঠন আরএসএস এর, বিজেপির, সেটা থেকে তারা যারা ছাত্র আছে, প্রকৃত ছাত্র যারা আন্দোলনকারী, তারা কিন্তু তাদেরকে অ্যাকসেপ্ট করছে না। তাহলে কেন এটা, কেন রাজনীতির রং নিয়ে আসা হবে, সেটা একটা বিরাট বড় প্রশ্ন। রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে এই যে হাইকোর্ট যে রায় দিল, রায়টা মানে হাইকোর্টে কে প্রোটেস্ট করলো, কোন ছাত্র প্রোটেস্ট করলো, মানে কে বললো যে না আমাদেরকে 27 তারিখে পারমিশন দেওয়া হোক নবান্ন অভিযানে? এক্ষেত্রে পুলিশের ব্যবস্থা করেছে। আজকে কেসটা সিবিআই দপ্তরে চলে গিয়েছে, সিবিআইয়ের মতো করছে। কিন্তু সেক্ষেত্রে রাজনীতির রং লাগিয়ে দিয়ে আন্দোলনটাকে শেষ করে দেওয়া হচ্ছে এবং রাজনীতির পুরোপুরি রাজনীতি মানে আন্দোলনটাকে পুরোপুরি রাজনীতির রূপে প্রকাশ করা হচ্ছে। কেন হবে? এই জন্য 27 তারিখে যদি নবান্ন অভিযান করে, এটা একটা দুর্ভাগ্যজনক, মানে অ্যাকচুয়ালি বলতে নক্কারজনক ঘটনা এবং রাজনীতিতে নিয়ে আসছে। এখানে কোনো, আমি যেটুকু জানি, আমার কাছে যেটুকু শোনা এবং আমি যেটুকু খবর নিয়ে দেখেছি, এতে কোনো ছাত্র সংগঠন ইনভলভ নেই। শুভেন্দু অধিকারী বলছে যে গুলি চললে তার দায় মুখ্যমন্ত্রী নিতে হবে। তাহলে গুলি চললে মুখ্যমন্ত্রী নেবে? তাহলে এই কথাটা বলছে তো, সে তো নিজেই বলছে ভুল কথা। একজন পলিটিক্যাল নেতা কোনো ছাত্র বলতে পারে না, বলবে না? এটা একটা মানে যে মন্তব্য করেছে, মানে ভারতবর্ষের মধ্যে এবং পশ্চিমবাংলাতে যে ধরনের মন্তব্য করছে, একজন বিজেপির বিরোধী দলনেতা এই ধরনের কথা বলতে পারে না। ছাত্র আন্দোলনটাকে মানে বিক্ষিপ্ত করতে চাইছে, সেটাকে একটা রাজনীতির রং নিয়ে চলে এসেছে এবং এটা পুরো নির্লজ্জ। এই জন্য এই যে কথাটা বলার জন্য ওকে তো সরাসরি গ্রেপ্তার করা উচিত। কারণ রাজ্যের আইন শৃঙ্খলাকে বজায় রাখার জন্য, রাজ্যকে শান্ত রাখার জন্য মানে তাকে গ্রেপ্তার করা উচিত। একটা কোথাও নিরপেক্ষ একটা যে আন্দোলন চলছিল, সেটা কি রাজনৈতিক নেতারা হাইজ্যাক করে নিয়েছে, কি মনে হয়? নিজেরা স্বার্থসিদ্ধির জন্য রাজনীতি করার জন্য দেখলেন সিপিএম প্রথমে কি করলো, হাইজ্যাক করলো আন্দোলনটাকে, তাদেরকে ছুড়ে ফেলে দিল। আবার বিজেপি হাইজ্যাক করে বসে আছে, যাতে পলিটিক্যাল ভাবে, মানে এমনিতে তো কোনো জায়গা নেই, সাধারণ মানুষ তো জায়গা নেই, কিন্তু সাধারণ মানুষের কাছে কোনো রকম জায়গা নেই বিজেপির। সেই জন্য তারা এই আন্দোলনের মাধ্যমে গিয়ে সেটাকে একটা রূপরেখা তৈরি করে, প্ল্যানিং করে মানে আগাতে চাইছে। কিন্তু সেটা মানুষ বুঝে গিয়েছে, আর কিন্তু মানুষ এবং ছাত্ররা বুঝে গিয়েছে। অ্যাকচুয়ালি কি জানেন তো, মানবিক যারা আছে, যারা মানবিক, তারা কিন্তু বিচার চাইছে, মানে বিচার চায়। আর ক্ষমতালোভীরা চাইছে পদত্যাগ। মানবিকরা কিন্তু বিচার চাইছে, ক্ষমতালোভীরা কিন্তু চাইছে পদত্যাগ। কারণ কি, পদত্যাগ হলে হয়তো আমরা আমাদের জায়গাটা পাবো, এমনি ভোটে লড়ে পাবো না, সেটা আদার্স কিছু নয়। আমি একজন সেনাবাহিনী হিসাবে, এক্স কমান্ডার হিসাবে এটুকু বলতে পারি, যে ধরনের বিবৃতি দিয়েছে শুভেন্দু বাবু, এটা একটা নক্কারজনক ঘটনা। এবং যেটাকে আন্দোলনটাকে যেভাবে মানে অ্যাকচুয়ালি মানে রাজনীতিতে নিয়ে আসালো, রাজনীতির রং লাগিয়ে দিল, এটাকে আন্দোলনটাকে শেষ করে দেওয়া হলো। এবং সে জানে না সিবিআই হাতে চলছে কেস, পুলিশের মতো ব্যবস্থা করছে, সিবিআই মতো ব্যবস্থা করছে, সেটা আইন কানুনের ব্যাপার, সেটা তারা বুঝে নেবে। কিন্তু ছাত্রদের যে আন্দোলনটা, সেটাকে কিন্তু রাজনীতির রং লাগিয়ে দিয়ে শেষ করে দেওয়া হবে। সমস্ত কেসটা সিবিআই হাতে চলে গিয়েছে। আপনার কি মনে হয়, নবান্ন অভিযান
সিবিআই অফিসে অ্যাকচুয়ালি বলতে গেলে যখন রাজ্য সরকারের আন্ডারে ছিল কেসটা, রাজ্যে হয়েছে ঠিক আছে, সেটা একটা রাজ্য সরকারের একটা নৈতিক দায়িত্ব আছে, সেটা করতে হবে ঠিক আছে, কিন্তু যেহেতু এখন সিবিআই হাতে চলে গিয়েছে তাহলে নবান্ন অভিযান, নবান্নর তো এখানে কোনো ভূমিকা নেই, অর্থাৎ সিবিআই অফিস আমরা অভিযান করুন। যারা ছাত্র আছে দেখবেন পরবর্তীতে যারা বুঝতে পারবে যে সত্যিটা সামনে যখন আসবেন, যখন দেখবে যে পুলিশের মতো ব্যবস্থা করলো তবুও কিন্তু পুলিশকে মানা হলো না, রাজনীতিক রং লাগিয়ে দিয়ে সিবিআই কে ঠেলে দেওয়া হলো। সিবিআই মতো কাজ করছে। সিবিআই কাজ মানে সিবিআই তো তুরন্ত কোনো কিছু করতে পারে না, যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি রাজ্যের, যে কোনো রাজ্যের ক্ষেত্রে হোক না কেন তার একটা সাপোর্টিং নিয়ে তাদেরকে কাজ করতে হয়, তাদের ইনফরমেশন নিয়ে কাজ করতে হয়। কিন্তু যেহেতু কাজ করছে অতএব নবান্ন অভিযান যদি নবান্ন যদি ঘেরাও করার মতলব থাকে সেক্ষেত্রে ওরা মানে ছাত্ররা তো বলতে পারে যে সিবিআই অভিযান কেন হবে না, এই জন্য বলছি নবান্ন নয় সিবিআই দপ্তর অভিযান করতে পারেন আমরা, কিন্তু এটা কিন্তু উচিত নয়। আন্দোলনটাকে পুরাপুরি ভাবে শেষ করে দেওয়া হলো এবং রাজনীতির রং লাগিয়ে দেওয়া, আদার্স কিচ্ছু নেই। 27 তারিখ সম্ভবত নিট পরীক্ষা, তাহলে ছাত্র সমাজ ডাক দিয়েছে, তাহলে কোন ছাত্র ছিল? নিট পরীক্ষার মাধ্যমে আমি এটুকু বুঝতে পারছি না যে ছাত্র সমাজ কোনোদিন পরীক্ষা হয়ে থাকলে কোনোদিন ডাক দেয়। এটা আমি আগেই বললাম, একটা একজন আরএসএস এর চক্রান্ত, বিজেপির এই ভয়ঙ্কর চক্রান্ত, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ মিলে যে চক্রান্ত সৃষ্টি করেছে, একদম সরকারটাকে মানে বাংলাটাকে বদনাম করছে, বাঙালিদেরকে বদনাম করছে, আদার্স কিছু নেই। আন্দোলন চলছে, ছাত্ররা আন্দোলন করুক, তারা ন্যায় বিচার পাক। এবং ধর্ষিতা যে হয়েছে, আপনি একটা জিনিস চিন্তা করবেন, যার বাড়িতে ধর্ষণ হয়েছে না, যার মেয়ে ধর্ষণ হয়েছে, যার ফ্যামিলি ধর্ষণ হয়েছে, তার উপরে কি করছে বলুন তো, তার অবস্থাটা কি বলুন তো। অতএব এটাই নিয়ে রুটি সেকবেন না, রাজনীতি করবেন না, এটাই রিকোয়েস্ট করবো। আন্দোলন করুন, আন্দোলনের সঙ্গে আছি, সাপোর্টে আছি, কিন্তু এটা নিয়ে রাজনীতি করবেন না, এটা সকলের কাছে রিকোয়েস্ট।